আমরা যে রোজকার পোশাক পরি তার পেছনে একটা দারুণ প্রযুক্তি লুকিয়ে আছে। আজ আমরা সেই গল্পটাই শুনব। একটা সাধারণ টি-শার্ট থেকে শুরু করে একটা পোলো শার্ট, সবকিছুরই কিন্তু একটা নিজস্ব কোড আছে। চলুন আজ সেই কোডের রহস্যটাই একটু ভেদ করা যাক। তো শুরুতেই একটা প্রশ্ন। দুটো পোশাক দেখতে হয়তো বেশ কাছাকাছি, কিন্তু হাত দিয়ে ছুলেই বোঝা যায় এদের কাপড়ের ধরন, এদের অনুভূতিটা একদম আলাদা। কিন্তু কেন? এর কারণটা কি? স্ক্রিনের দিকে একটু তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাম দিকে টি শার্টের কাপড়ের গঠনটা কত সরল, আর ডান দিকে পোলো শার্টের বুননটা বেশ জটিল। এই যে পার্থক্য, এটাই হলো ওদের কোডের পার্থক্য। আর এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের মূল রহস্য। চলুন এবার তাহলে এই রহস্যের আরও গভীরে যাওয়া যাক। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ওই মেশিনটার ভেতরে, যেটাই কাপড়গুলো তৈরি করে। এই যে বিশাল যন্ত্রটা দেখছেন, এটাই হলো সেই জাদুকর, একটি সার্কুলার নিটিং মেশিন। এখানেই হাজার হাজার সুতো একসাথে মিলেমিশে তৈরি করে ফেলে বিশাল কাপড়ের রোল, যা পরে কেটে আমাদের আপনার সবার প্রিয় পোশাকগুলো বানানো হয়। কিন্তু আসল খেলাটা হয় এই মেশিনের ভেতরে। সেখানে হাজার হাজার ছোট্ট সূচ একটা নিখুঁত ছন্দে একদম কাটায় কাটায় মাপার সময় নড়াচড়া করছে। দেখে মনে হবে ওরা যেন কোনো একটা গোপন কোড বা নির্দেশনা মেনে চলছে। এই যে নির্দেশনাগুলোর কথা বললাম, এগুলো আসলে একটা ভাষার মতো। আর মজার ব্যাপার হলো, এই ভাষার মূল ভিত্তি মাত্র ৩টা কমান্ড বা নির্দেশ। আসুন সেই সহজ ভাষাটাই একটু শিখে নেওয়া যাক। নিটিং মেশিনের ভাষাটা কিন্তু খুবই সহজ। এর বর্ণমালায় অক্ষর আছে মাত্র ৩টা: নিট, টাক আর মেস। নিট বা কে হল সবচেয়ে বেসিক কমান্ড, যেটা দিয়ে সাধারণ লুপ তৈরি হয়। টাক বা টি একটা লুপকে ধরে রেখে কাপড়ে একটা সুন্দর অমসৃণ ভাব বা টেক্সচার তৈরি করে। আর মিস বা এম সুতোটাকে ছেড়ে দিয়ে চলে যায়, যেটা দিয়ে ডিজাইনের নানা রকম প্যাটার্ন বা ফাঁকা জায়গা তৈরি করা যায়। আসলে এই ৩টা কমান্ড দিয়েই কিন্তু সব খেলা। এখন প্রশ্ন হল, মেশিন এই কে, টি আর এম কমান্ডগুলো বোঝে কিভাবে? উত্তরটা হলো ক্যামের মাধ্যমে। এই যে ধাতব যন্ত্রাংশগুলো দেখছেন, এগুলোর খাঁজ এমনভাবে ডিজাইন করা থাকে যে সূচগুলোকে ঠিক নির্দেশনা অনুযায়ী নিট, ট্যাগ বা মিস করতে বাধ্য করে। এগুলোকেই বলা যায় প্যাটার্নের আসল কারিগর। তো চলুন এই কোড ব্যবহার করে আমাদের প্রথম রহস্যটা সমাধান করে ফেলি। আমরা এমন একটা প্যাটার্ন দিয়ে শুরু করব যাকে বলা যেতে পারে একটা এক শব্দের বাক্য। হ্যাঁ, আমরা কথা বলছি সেই পোশাকটা নিয়ে, যেটা আমাদের সবার খুব পরিচিত, প্লেন সিঙ্গল জার্সি, যা দিয়ে আমাদের প্রিয় টি-শার্টগুলো তৈরি হয়। এই স্লাইডটাতেই কিন্তু আসল রহস্যটা ফাঁস হয়ে যাচ্ছে। দেখুন, টি শার্টের কোডটা হলো দুনিয়ার সবচেয়ে সহজ কোড, কে 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 কে, মানে ক্যামেরা বিন্যাসে শুধু নিট কমান্ডটাই বারবার দেওয়া আছে। এর মানে হলো প্রত্যেকটা সূচকে একটাই নির্দেশ দেওয়া হচ্ছে, শুধু নিট স্টিচ বানিয়ে যাও, আর কিছু করতে হবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? প্লেন জার্সি মানে হলো শুধু নেট স্টিচের খেলা। আর এই একদম সরল কোডের কারণেই আমরা একটা মসৃণ, আরামদায়ক আর বেশ নমনীয় কাপড় পাই, যেটা টি শার্টের জন্য একেবারে আদর্শ। বেশ, এখন ভাবুন তো, যদি আমরা এই সরল ভাষার সাথে নতুন কোনো শব্দ যোগ করি, তাহলে কি হতে পারে? চলুন দেখি সামান্য একটা পরিবর্তনে ফলাফলটা কতটা নাটকীয়ভাবে বদলে যেতে পারে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, কোডে মাত্র একটা কমান্ড বদলে দিলে কি হয়। যখন মেস বা এম কমান্ড ব্যবহার করা হচ্ছে, তখন সুতোটা কাপড়ের পেছন দিয়ে ভেসে চলে যাচ্ছে, যেটা দিয়ে ডিজাইনে জালি বা ফাঁকা জায়গা তৈরি করা যায়। আর যখন ট্যাগ বা টি কমান্ড ব্যবহার করা হচ্ছে, তখন কাপড়টা হয়ে উঠছে অনেক বেশি পুরু আর টেক্সচার্ড। ভাবুন, একই মেশিনে শুধু কোডটা একটু বদলে দিয়ে দুটো সম্পূর্ণ আলাদা কাপড় তৈরি হয়ে যাচ্ছে। কি দারুণ ব্যাপার, তাই না? এবার ফেরা যাক আমাদের দ্বিতীয় রহস্যে, পোলো শার্টের কাপড়ে। এর প্রযুক্তিগত নাম হল ডাবল পিকে। তাহলে পোলো শার্টের কোডটা কি? এই যে এর ক্যামবিন্যাসটা দেখুন। এখানে কিন্তু শুধু কে বা নিট নেই, বরং নিট, কে আর ট্যাগ, টি কমান্ডের একটা নির্দিষ্ট প্যাটার্ন বারবার ব্যবহার করা হয়েছে। এটাই হলো পোলো শার্টের গোপন কোড। এই নিট আর টাকের চমৎকার মিশ্রণের ফলেই ডাবল পিকে কাপড়ে আমরা সেই পরিচিত মৌচাকের মতো একটা টেক্সচার দেখতে পাই। আর এই জটিল কোডটার কারণেই পোলো শার্টের কাপড় টি শার্টের চেয়ে একটু বেশি ভারী, মজবুত আর কম প্রসারণশীল হয়। তাহলে আমরা দেখলাম মাত্র ৩টা সহজ কমান্ড ব্যবহার করে কত রকমের কাপড় বানানো সম্ভব। কিন্তু এর সম্ভাবনা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না। আসলে এই একই কে, টি আর এম কমান্ডের বিভিন্ন রকম সংমিশ্রণ ব্যবহার করে সিঙ্গেল ল্যাকস্ট কিংবা টুইলার মতো আরও অনেক অনেক জটিল আর সুন্দর প্যাটার্নও তৈরি করা যায়।
স্ক্রিনে আরও দুটো উদাহরণ দেখা যাক। বাম দিকে আছে ল্যাকোস্টের গঠন আর ডান দিকে টুইল ফেব্রিকের। দুটোই কিন্তু তৈরি হয়েছে ওই একই 3টা কমান্ড নিট, টাক আর মিসের বিভিন্ন প্যাটার্ন দিয়ে। কোড যত জটিল হচ্ছে, কাপড়ের ডিজাইনও তত আকর্ষণীয় হয়ে উঠছে। সত্যি বলতে সম্ভাবনার আসলেই কোনো শেষ নেই। সুতরাং এটা বলাই যায় যে প্রত্যেকটা কাপড়ের প্যাটার্ন আসলে এক একটা গল্প, যে গল্পটা লেখা হয়েছে লুপ, টাক আর ফ্লোটের এক নিজস্ব ভাষায়। তাই পরের বার যখন আলমারি থেকে কোনো পোশাক বের করবেন, একটু হাতে নিয়ে ছুঁয়ে দেখবেন, একটু ভাবার চেষ্টা করবেন এর কোডটা কি হতে পারে, এর পেছনের গল্পটাই বা কী।